এই ক্লাসে সেমিস্টার 2 তোমাদের জন্য সরল দোলগতি অধ্যায় থেকে একটা টপিক, সেটা হচ্ছে স্প্রিংয়ের সঙ্গে যদি ব্লক যুক্ত করে দেওয়া হয় ওই ব্লকের গতি কেমন হবে ওটা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টা আলোচনা করার আগে তোমাদের প্রাথমিক বিষয় যেগুলো সেগুলো একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে এই যে সরল দোলগতি, মানে একটা বস্তু যে সরল দোলগতিতে গতিশীল হবে, তো সেই সরল দোলগতিতে গতিশীল হওয়ার জন্য বস্তুর গতির কয়েকটি প্রাথমিক শর্ত থাকতে হবে। প্রাথমিক শর্তগুলো কি কি? ফার্স্ট যে শর্ত হচ্ছে, ওই শর্তটা হচ্ছে যদি বস্তু সরল দোলগতিতে গতিশীল হয় অবশ্যই বস্তুটির উপর একটা প্রত্যানয়ক বল ক্রিয়া করবে এবং ওই যে প্রত্যানয়ক বল তার অভিমুখ সব সময় সাম্যাবস্থান অভিমুখী হবে। মানে এইটা যদি তুমি একটু বুঝতে চেষ্টা করো তাহলে এক্সাম্পলটা হচ্ছে পেন্ডুলাম বা সরল দোলক। ওইখানেই দেখবে সাম্যাবস্থানটা হচ্ছে গিয়ে যখন স্থির থাকে, এবার তাকে যখন দুলিয়ে দেওয়া হয় তখন দেখবে সবসময় কিন্তু তার গতিটা সেই সাম্যাবস্থানের দিকে। মোটামুটি বস্তু যখনই তোমার সরল দোলগতিতে মানে গতিশীল হচ্ছে তখনই দেখবে বস্তুটার উপর যে প্রত্যানয়ক বল কাজ করছে সেটা কিন্তু সবসময় সাম্যাবস্থান অভিমুখী হয়। এবং দ্বিতীয় শর্ত যেটা, সেটা হচ্ছে সেই এখান থেকেই আসে, বস্তুটির ত্বরণ সর্বদা তার সরণের সমানুপাতিক হয় কিন্তু বিপরীতমুখী হয় এবং সেখান থেকে একটা মান পাওয়া যায় সেই সরল দোলগতিযুক্ত কণার ত্বরণের সমীকরণটা হয়, ত্বরণের মানটা হয় এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে এই যে ওমেগাটা এই ওমেগাটা হয় কৌণিক কম্পাঙ্ক, এই ওমেগাটা হয় কৌণিক কম্পাঙ্ক আর এর ওমেগা সমান 2πn হয়, মানে এনটা হচ্ছে গিয়ে তোমার কম্পাঙ্ক আর এটাও হয় n সমান 1/t, মানে টিটা হচ্ছে পর্যায়কাল। তো এবার প্রধান যেটা বিষয় যে একটা স্প্রিংয়ের সঙ্গে যদি একটা ব্লক আমি যদি যুক্ত করে দিই তাহলে ওই ব্লকের গতিও কী হবে? সরল দোলগতি। প্রথমে আমি এটাই দেখব যে ওই ব্লকের গতিটা সরল দোলগতি হয় কি না। তো তার জন্য আমাকে নির্ণয় করতে হবে ওই ব্লকের ত্বরণটা এবং ওই ত্বরণটা যেন ব্লকটার সরণের সমানুপাতিক হয়। যদি হয়ে যায় তাহলে বলে দেবো আমি ব্লকটার গতি হচ্ছে সরল দোলগতি। তো তার জন্য তুমি একটা মসৃণ টেবিলের উপরে একটা স্প্রিং নিয়ে নাও এবং এই স্প্রিংটা অবশ্যই ভরহীন, এটা হচ্ছে ভরহীন এবং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, এই স্প্রিং ধ্রুবক কে থেকে জানা যায় স্প্রিংটির একক দৈর্ঘ্য প্রসারণের জন্য কতটা পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এখান থেকে জানা যায় স্প্রিংটির একক দৈর্ঘ্য প্রসারণের জন্য কতটা পরিমাণ বল প্রয়োগ করতে হবে। মানে এই কের মান যত বেশি হবে তত বেশি পরিমাণ বল লাগবে একক দৈর্ঘ্য প্রসারণের জন্য। কথার অর্থ হচ্ছে এই কেটা এর কতটা শক্ত সেটা বোঝানো যায়। হোক, এর সঙ্গে তুমি একটা এম ভরের একটা ব্লক অ্যাড করো, তো ব্লক যদি অ্যাড করো তাহলে এ তো গতিশীল হবে না, তাহলে তোমাকে এটাকে প্রসারণ করে ছাড়তে হবে, দিলে এ কম্পিত হতে থাকবে। তুমি ধরলে এটাকে এক্স দৈর্ঘ্য প্রসারণ করলে, ব্লকটাকে এক্স দৈর্ঘ্য প্রসারণ করলে, যার জন্য ব্লকটা যেই প্রসারণ করলে স্প্রিংটাও প্রসারিত হলো। স্প্রিং প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে স্প্রিংয়ে একটা প্রত্যানয়ক বলের সৃষ্টি হলো
এবং সেই প্রত্যানয়িক বলের জন্য এ সবসময় কী হবে, একে তো এই দিকে নিয়ে চলে আসা হয়েছে, এইখানে নিয়ে চলে আসা হয়েছে, তো এই প্রত্যানয়িক বল কী করবে, একে সাম্যাবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু সাম্যাবস্থানে থাকতে পারবে না, কারণ একটা গতিজাড্য থাকে, তার জন্য এই দিকে চলে আসবে। এই দিকে যখনই চলে আসবে এ আবার সংকুচিত হয়ে যাবে, তখন আবার প্রত্যানয়িক বল প্রয়োগ করবে কার উপর, এর উপর, কোন দিকে, এই দিকে, সে আবার সাম্যাবস্থানের দিকে যাবে। মোটামুটি এ একটা সরল দোলগতি সম্পন্ন করবে। তো এর উপরে তাহলে যেই প্রসারণ করলে, এক্স দৈর্ঘ্য প্রসারণ করলে, তাহলে স্প্রিংয়ের একটা প্রত্যানয়িক বল সৃষ্টি হলো। সেই প্রত্যানয়িক বলের মান কত হচ্ছে, প্রত্যানয়িক বল হচ্ছে গিয়ে এফ সমান মাইনাস কে এক্স, যেখানে কেটা কি স্প্রিং ধ্রুবক, কেটা স্প্রিং ধ্রুবক, আর এই কে এর একক হয় নিউটন পার মিটার। হয়েছে? তাহলে এই প্রত্যানয়িক বল কার উপর প্রযুক্ত হচ্ছে, এই প্রত্যানয়িক বল ব্লকটির উপর প্রযুক্ত হচ্ছে। ফলে ব্লকটিতে কি সৃষ্টি হবে, ত্বরণ সৃষ্টি হবে। তাই ব্লকের ত্বরণ কত হবে, ব্লকটির ত্বরণ এ সমান তাহলে কত হচ্ছে, এফ বাই এম, এফের মান কত বসাবে, মাইনাস কে এক্স বাই এম, তাহলে এ সমান আমি পেলাম কত, মাইনাস কে এম বাই এক্স। দেখো তাহলে যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া বলেছিলাম, যে একটা প্রত্যানয়িক বল থাকবে এবং সেটা সবসময় কী করবে, প্রত্যানয়িক বলটা যখন এখানে দেখো তুমি যখন এই দিকে সরিয়ে দিয়েছিলে, তাহলে এর উপরে যে প্রত্যানয়িক বল সৃষ্টি হয়েছিল সেটা এই দিকে কাজ করবে। আবার যখন ব্লকটা এই দিকে চলে এসেছিল, তখন প্রত্যানয়িক বলটা কোন দিকে কাজ করবে, এই দিকে। মানে প্রত্যানয়িক বলটা সবসময় সাম্যাবস্থায় অভিমুখী হয়, সেটা ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল। সেকেন্ড ছিল যে এটা যেন কার সঙ্গে সমানুপাতিক হয়, তার সরণের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে ব্লকটা সরণ কত দূর হয়েছিল, এই পর্যন্ত হয়েছিল। তাহলে দেখো সেই এক্সের সঙ্গে কিন্তু এ কিন্তু সমানুপাতিক হচ্ছে, মানে এ প্রপোর্শনালস টু কিন্তু কি হচ্ছে, এ প্রপোর্শনালস টু মাইনাস এক্স, ঠিক আছে, যেদিকে সরণ তার বিপরীত অভিমুখে ত্বরণটা কাজ করছে। তাহলে এক্ষেত্রে তুমি বলতে পারো যে ব্লকের গতিটা কিন্তু সরল দোল গতি। এটা থেকে আমি বুঝতে পারছি যে ব্লকের গতি হচ্ছে, সরল দোল গতি। তো সরল দোল গতি যদি থাকে তাহলে তার কম্পাঙ্ক থাকবে। তো এর যদি কম্পাঙ্ক তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে সরল দোল গতিতে গতিশীল কণার ত্বরণের সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে। ব্লকের ত্বরণ কত পেয়েছো, এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স, আর সরল দোল গতিতে গতিশীল কণার ত্বরণের সমীকরণ কত, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো দুটাকে যদি কম্পেয়ার করো তাহলে তুমি দেখতে পাচ্ছ ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। তো এইভাবে কিন্তু তুমি কম্পাঙ্কটা পেয়ে যাবে। তাহলে যদি তুলনা করো, আমি পাচ্ছি ওমেগা স্কোয়ার সমান কত পাচ্ছি, কে বাই এম। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত পাচ্ছ, ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। আবার ওমেগা সমান কি জানো, আবার ওমেগা সমান জানি 2 পাই এন সমান রুট ওভার কে বাই এম। তো এখান থেকে তুমি এন পেয়ে যাচ্ছ, এখান থেকে আমি এন পেয়ে যাচ্ছি, এন ইকুয়ালস টু 1/2 রুট ওভার কে বাই এম, এটাই আমি পেয়ে যাচ্ছি। এন ইকুয়ালস টু 1/2 রুট ওভার কে বাই এম, যেখানে কেটা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক এবং এমটা হচ্ছে ব্লকের ভর। বোঝা গেল? তো এইভাবে তুমি কম্পাঙ্ক পেয়ে গেলে। আর কম্পাঙ্ক যদি পেয়ে যাও, পর্যায়কালও পেয়ে যাবে। তাহলে পর্যায়কাল কত হবে, তাহলে স্প্রিংয়ের পর্যায়কাল টি সমান কি জানি, টি সমান 1/n, মানে তাহলে উল্টে দাও, তাহলে 1/2 ছিল সেটা 2 হয়ে যাবে, রুট ওভার এম বাই কে হবে। ঠিক আছে?
এটা হলো তোমার পর্যায়কাল। ঠিক আছে, এবার তোমাদের সিলেবাসে এই কম্পাঙ্কটা নির্ণয় করতে দেয়। এবার তোমাদের দু ধরনের এই ব্লক স্প্রিং সিস্টেম আছে, একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে উল্লম্ব। তো দুটোর ক্ষেত্রেই পর্যায়কাল বা কম্পাঙ্ক সেমই, n = 1/2π√k/m, কিন্তু দুটোর ক্ষেত্রে সাম্য অবস্থান এইটাই আলাদা। তো তাদের মধ্যে পার্থক্যটা কি আগে দেখে নাও। তো এইটা মোটামুটি কমপ্লিট, এটা আরেকবার রিভিশন করিয়ে দিই। তো ব্যাপারটা হচ্ছে ব্লকযুক্ত স্প্রিং, ঠিক আছে, তার ক্ষেত্রে ত্বরণ তুমি কত পেলে, a - k/m × x, ঠিক আছে। আর তুমি এইটাকে যদি সরল দোল গতিতে গতিশীল কণার ত্বরণের সঙ্গে তুলনা করো, মানে a = ω²x, এর সঙ্গে যদি তুলনা করো, তাহলে এই কৌণিক কম্পাঙ্কের বর্গ মানে ω² পেয়ে যাচ্ছ k/m। এখান থেকে ω √k/m, ঠিক আছে। তো ω = 2πn, সেখান থেকে কম্পাঙ্ক n সমান পেলে 1/2π√k/m, পর্যায়কাল দ্বারা অনন্যক t = 1/n = 2π × √m/k। তাহলে এবার যেটা আমরা করতে যাচ্ছি ওটা হচ্ছে গিয়ে উল্লম্ব স্প্রিং আর অনুভূমিক স্প্রিং। দেখো, অনুভূমিক স্প্রিং আর উল্লম্ব স্প্রিং। অনুভূমিক স্প্রিং আর উল্লম্ব স্প্রিং যদি হয় তাহলে একটা টেবিলের উপর রাখতে হবে এটাকে, আর এটাকে স্প্রিং রাখো, বলছি। দেখো এর লেন্থ কত, l, ঠিক আছে, তাহলে m। এবার এর সাম্যাবস্থান কিন্তু কি, এর সাম্যাবস্থান কিন্তু তোমার তার প্রকৃত দৈর্ঘ্য। কার প্রকৃত দৈর্ঘ্য? স্প্রিংটির প্রকৃত দৈর্ঘ্য। কিন্তু এর ক্ষেত্রে দেখো, উল্লম্ব স্প্রিংয়ের ক্ষেত্রে, এটা যদি তার ন্যাচারাল লেংথ হয়, এটা যদি ন্যাচারাল লেংথ হয় l, এবার তুমি যখন এর সঙ্গে ব্লক ঝুলিয়ে দেবে তখন কি হবে, এ প্রসারিত হয়ে যাবে, তাই না? তো আমি ধরলাম এটা যদি এল হয়, না এটাকে বড় এল ধরলাম, তো প্রসারণটা কত হয়েছে, প্রসারণটা আমি ধরলাম ছোট এল হয়েছে, বুঝতে পারলে? মানে এর ক্ষেত্রে অনুভূমিক স্প্রিংয়ের ক্ষেত্রে সাম্যাবস্থান কিন্তু হচ্ছে গিয়ে তার প্রকৃত দৈর্ঘ্য, কিন্তু উল্লম্ব স্প্রিংয়ের ক্ষেত্রে যেই তুমি কি করে দিলে, ব্লকটা ঝুলিয়ে দিলে, তার ন্যাচারাল দৈর্ঘ্যটা থাকলো না, প্রসারিত হয়ে গেল। তাহলে এখন তার স্বাভাবিক অবস্থান বা মানে তো স্বাভাবিক না, এখন তার সাম্যাবস্থান তাহলে কত হচ্ছে, প্রকৃত দৈর্ঘ্য থেকে আরও এল দৈর্ঘ্য বেশি, কারণ প্রসারণ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? কম্পাঙ্কের ফর্মুলা কত পেয়েছিলাম, n = 1/2π√k/m পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে তুমি কে এর ভ্যালুটা বের করে নিতে পারবে। কীরকম বের করতে পারবে? দেখো, যেই তুমি এম ভর ঝুলিয়েছ মানে কতটা বল প্রয়োগ করে তাকে প্রসারিত করলে, mg, এই পরিমাণ বল প্রয়োগ করাতে তোমার k × l, কারণ f = -kx হয়, f সমান মাইনাস দরকার নেই, kx লিখো, k × x হয়। মানে তুমি কত পরিমাণ বল প্রয়োগ করেছো, mg পরিমাণ বল প্রয়োগ করেছো। বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কতটা প্রসারিত হলো, l দৈর্ঘ্য প্রসারণ হলো। তাহলে তুমি mg সমান কি পাচ্ছ, k × l, তাই তো, প্রসারণ x। এখান থেকে তুমি k এর মানটা বের করে নিতে পারো।
তো কে সমান তাহলে কত হচ্ছে mg বাই এল। এইটা এইখানে বসিয়ে দাও, দিলে পাবে 1/2 পাই রুট ওভার mg এন ইন্টু এল, মানে কত পাচ্ছি আমি এন ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার জি বাই এল। ঠিক আছে, আচ্ছা তাহলে এলটা কি, তাহলে এলটা কি, এখানে এলটা কি, এখানে এলটা হচ্ছে ব্লক ঝোলানোর পর স্প্রিংয়ের প্রসারণ। ব্লক ঝোলানোর পর স্প্রিংয়ের প্রসারণ, মানে এটাই সাম্যাবস্থান। এবার এটাকে যদি তুমি সরল দোলগতিতে কম্পিত করতে চাও তাহলে এটা তো সাম্যাবস্থান, তাহলে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করতে হবে, মানে তার জন্য আরও বল প্রয়োগ করতে হবে। তো সেই বল তুমি বিভিন্নভাবে প্রয়োগ করতে পারো। তুমি ব্লকটাকে নিচের দিকে টেনে ছাড়তে পারো, অথবা তুমি এর সঙ্গে আরও একটা ব্লক ঝুলিয়ে দিবে, ব্লকটা ঝুলিয়ে দিলে নিচে চলে আসবে, তারপরে কী হবে ওই ব্লকটাকে সরিয়ে নেবে, যেরকম সরিয়ে দিলে কী হবে সে কম্পিত হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা বোঝা গেল, দুটার ক্ষেত্রেই সেম, এর ক্ষেত্রেও সেম। অনুভূমিক স্প্রিংয়ের ক্ষেত্রেও এন ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার কে বাই এম, এর ক্ষেত্রেও একই, জাস্ট কি হচ্ছে এক্ষেত্রে সাম্যাবস্থান আলাদা, এর ক্ষেত্রে সাম্যাবস্থান আলাদা। এর ক্ষেত্রে সাম্যাবস্থানটা হচ্ছে মানে প্রকৃত দৈর্ঘ্য স্প্রিংটার, কিন্তু এক্ষেত্রে স্প্রিংটির প্রকৃত দৈর্ঘ্যের সঙ্গে আরও কতটা প্রসারণ, মানে যেই ব্লকটা ঝুলিয়ে দিলে প্রসারণটা যুক্ত হয়ে গেল। সেই জন্য তুমি এখান থেকে কে এর মানটা পেয়ে যাচ্ছ, কে এর মানটা এখানে বসিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছ 1/2 পাই ইন্টু রুট ওভার জি বাই এল। তবে তোমার যদি কে এর মান জানা থাকে আর এম এর মান জানা থাকে, এমটা হচ্ছে ব্লকের ভর যদি জানা থাকে, তাহলে এই ফর্মুলাও ইউজ করে তুমি এই ক্ষেত্রে কম্পাঙ্ক বার করতে পারবো। আর যদি অ্যাভেলেবল থাকে কে আর এম, তখন তোমাকে জি আর এল দিয়ে নির্ণয় করতে হবে। তাহলে অনুভূমিক স্প্রিং আর উল্লম্ব স্প্রিং এইটা বোঝা গেল। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বললাম, এইটা হচ্ছে তার সাম্য অবস্থান। এবার একে যদি সরল দোল গতিতে কম্পিত করতে হয় তাহলে কিন্তু একে মানে তার সাম্য অবস্থান থেকে বিচ্যুত করতে হবে, তার জন্য একে আবার বল দিয়ে নিচের দিকে টানতে হবে। তো সেটা কীভাবে টানতে পারো, সেটা তুমি হাত দিয়ে মানে তুমি বল প্রয়োগ করতে পারো, অথবা এর সঙ্গে আরও একটা ব্লক লাগিয়ে দিয়ে তারপরে কি করবে ব্লকটাকে সরিয়ে নেবে, বা বলতে পারো তুমি আর একটা সুতা দিয়ে বা দড়ি দিয়ে এর সঙ্গে আর একটা এম ভরের ব্লক ঝুলিয়ে দিলে, তাহলে এ আরও নিচে চলে এলো, এবার সেই মানে দড়িটাকে কেটে দিলে, ব্লকটা নিচে পড়ে গেল, দিলে এ কম্পিত হতে থাকবে। ঠিক আছে, এইভাবে এর উপরে কি করা যায় বল প্রয়োগ করা যায়। তো মূল যে স্প্রিং যুক্ত ব্লকের কম্পাঙ্ক তার ফর্মুলাটা হচ্ছে তাহলে এইটা, মূল হচ্ছে এইটা n ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার কে বাই এম। এবার এই কম্পাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখব। তাহলে কম্পাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তো ফর্মুলাটা কী ছিল, n ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার কে বাই এম। তাহলে প্রথমে আসি কে এর মানের কথায়। তাহলে কম্পাঙ্ক কে এর উপর নির্ভর করে, কম্পাঙ্ক কে এর উপর নির্ভরশীলতা। কে এর উপর নির্ভরশীলতা, তাহলে তুমি ডিরেক্টলি দেখতে পাচ্ছ ফর্মুলা থেকে, তাহলে n প্রপোর্শনালস টু রুট ওভার কে, মানে কে এর বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। তো এই যে কে,
তো কে এর মান কিন্তু আবার স্প্রিংয়ের কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর? স্প্রিংয়ের নিজের দৈর্ঘ্যের উপর নির্ভর করে আর স্প্রিংয়ের সমবায়ের উপর নির্ভর করে। তো সেই কে এর মানটা কিভাবে পরিবর্তন হয় সেইটা একটু দেখে নেব। ফার্স্ট দেখো স্প্রিংয়ের দৈর্ঘ্যের উপর কে এর মান, কে এর স্প্রিংয়ের দৈর্ঘ্য, 1 নম্বর স্প্রিংয়ের দৈর্ঘ্য, স্প্রিংয়ের দৈর্ঘ্য। তো স্প্রিংয়ের দৈর্ঘ্য সঙ্গে ব্যস্তানুপাতিক হয় না, স্প্রিং ধ্রুবক স্প্রিংয়ের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ যত স্প্রিং লম্বা হবে তার স্প্রিং ধ্রুবক তত কম হবে। কে প্রপোর্শনাল টু 1/L হয়। তাহলে কে প্রপোর্শনাল যদি 1/L হয় তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ n প্রপোর্শনালস টু 1/√L, মানে কম্পাঙ্কটাও কিন্তু দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। মানে একটা এক্সাম্পল দেখো ভালো হয়। তো তুমি L দৈর্ঘ্যের একটা কি নিয়েছো, স্প্রিং নিয়েছো। এবার তাকে তুমি কি করলে, সমান দুটো ভাগে ভাগ করলে, সমান এর ধরো স্প্রিং ধ্রুবককে সমান দুটো ভাগে ভাগ করলে, তো সমান দুটো ভাগে যদি ভাগ করো তাহলে প্রতিটি অংশের কম্পাঙ্ক কত হবে। তাহলে কম্পাঙ্ক বুঝতে পারছো, এর যদি কম্পাঙ্ক n হয়, এর কম্পাঙ্ক যদি n প্রাইম হয় তাহলে রিলেশানটা তাহলে কি হবে, n'/n ইকুয়ালস টু √L/L', কারণ ব্যস্তানুপাতিক। এর মানটা যদি বসিয়ে দাও তুমি, L এর জায়গায় L থাকবে, এটা L/2, কারণ তোমার সমানুপাতিক হয়ে গেছে। তাহলে L কেটে দাও, তাহলে n' ইকুয়ালস টু √2 ইন্টু n। তাহলে কি হচ্ছে, √2 ইন্টু n, মানে বেড়ে যাচ্ছে, √2 গুণ বেড়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? কারণ তোমার কেটাও কি হয়, বেড়ে যায়। মানে কেও তুমি যদি দেখো, এটা যদি কে হয় তাহলে এটা হবে কত, 2k। দেখে নিতে পারো রিলেশনে বসিয়ে। তাহলে দৈর্ঘ্য যদি কমে তাহলে কম্পাঙ্কও কিন্তু কী হবে, বাড়বে। ঠিক আছে, দৈর্ঘ্য কমতে থাকলে কম্পাঙ্ক কিন্তু বাড়বে। তো স্প্রিংয়ের দৈর্ঘ্যের উপরে এইভাবে স্প্রিংয়ের কম্পাঙ্ক নির্ভর করে। তারপর সেকেন্ড হচ্ছে স্প্রিংয়ের সমবায়। স্প্রিংয়ের দু ধরনের সমবায় আছে। স্প্রিংয়ের দু ধরনের সমবায় আছে। কি কি সমবায়? একটা হচ্ছে গিয়ে শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়। প্রথমে আসে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কীরকম, আমি উল্লম্ব স্প্রিং দিয়েই দেখাচ্ছি। এইটা একটা, এটা এম ভরের ব্লক ঝুলিয়েছ। স্প্রিংগুলার কিন্তু কোনো ভর নাই। এর স্প্রিং বল ধ্রুবক K1, এর হচ্ছে K2। এবার দেখো এই ক্ষেত্রে দেখো, তুমি যদি একে যদি এফ বল দিয়ে প্রসারণ করো তাহলে এই স্প্রিংগুলোর কোনো ভর না থাকায় প্রতিটা স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল কিন্তু এফ, এর উপরেও এফ পরিমাণ বল প্রযুক্ত হবে, এর উপরেও এফ পরিমাণ বল প্রযুক্ত হবে। কিন্তু দুজনের স্প্রিং ধ্রুবক আলাদা আলাদা হওয়ায় এর প্রসারণ আলাদা আলাদা হবে। তুমি ধরে নাও এর প্রসারণ x1, এর প্রসারণ হচ্ছে x2, বুঝতে পারলে? তো তাহলে টোটাল প্রসারণ, মোট প্রসারণ কত? মোট প্রসারণকে যদি তুমি এক্স ধরো, মোট প্রসারণ এক্স সমান তাহলে কত হচ্ছে, x1 প্লাস x2। খেয়াল করে দেখো, এইটা এর উপরে প্রযুক্ত বল কত, এফ। আমি যদি এফ সমান তাহলে কত হবে, আচ্ছা
আচ্ছা এইটাকে 2 করলাম, এটাকে 1 করলাম, তাহলে এফ ইকালস টু k2x2 আর এখানে এফ ইকালস টু k1x1। তো এখান থেকে যদি x2-র মান বার করো তাহলে f/k2 হবে, তাহলে এটা হবে f/k1 হবে, তাহলে f/k2। এবার দেখো তুমি এই দুটো স্প্রিংয়ের পরিবর্তে একটা স্প্রিং এমন ব্যবহার করবে এবং তাতেও তুমি এই একই ব্লক ব্যবহার করবে। এই একই ব্লক ব্যবহার করলে যদি প্রসার অনুপাত হয় এক্স হয়, তখন এই স্প্রিংটার যা স্প্রিং ধ্রুবক হবে সেই স্প্রিং ধ্রুবকটাকে বলা হবে এই দুটো স্প্রিংয়ের তুল্য স্প্রিং ধ্রুবক। তো আরেকবার বলি, তো তুমি এই দুটো স্প্রিংয়ের পরিবর্তে এমন একটা স্প্রিং নেবে এবং তাতে একই ব্লক যদি যুক্ত করা হয়, তাহলে যদি একই প্রসারণ ঘটে, একই প্রসারণ বলতে মোট প্রসারণ কত এক্স হয়েছিল এখানেও যেন প্রসারণ এক্স হয়, তবে এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবককে বলা হবে এই দুটো স্প্রিংয়ের তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে এখানে যদি কে হয় তাহলে এর ক্ষেত্রেও এফ বল প্রযুক্ত করা হয়েছে, এখানেও এফ বল প্রযুক্ত করা হয়েছে, মানে এক্ষেত্রেও এফ প্রযুক্ত করা হয়েছে, তাহলে এফ সমান পাবে কে এক্স, তাহলে এখান থেকে এক্স সমান পাবো f/k, এক্স সমান পাবো f/k। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1/k সমান 1/k1 প্লাস 1/k2। ঠিক আছে, এটা হচ্ছে দুটা স্প্রিংকে যখন তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করে দেবে তার ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক, মানে তুমি কে ইকালস টু পাচ্ছ, তাহলে কত কে ইকালস টু পাচ্ছ k1 k2/k1 প্লাস k2। ঠিক আছে, তো এক্ষেত্রে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে ফর্মুলাটা তো অবশ্যই মনে রাখতে হবে, আর এখানে কি পরিবর্তন হচ্ছে না কি পরিবর্তন হচ্ছে। এখানে দেখো দুটো স্প্রিংয়ের ক্ষেত্রে কিন্তু বল একই থাকছে, কিন্তু কি হচ্ছে প্রসারণ ভিন্ন হচ্ছে, এই দুটো মনে রাখতে হবে, প্রসারণ ভিন্ন হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে সমবায়টা, এই সমবায়ের কম্পাঙ্ক কত হবে, তাহলে কম্পাঙ্ক n সমান কি হয়, n সমান 1/2 √k/m হয়, √k, এর জায়গায় তাহলে আমি কি বসাবো, তাহলে k1 k2, নিচে k1 প্লাস k2 চলে যাবে। এইটা হলো গিয়ে তোমার যদি দুটো স্প্রিং শ্রেণী সমবায়ে থাকে তো তার ক্ষেত্রে কম্পাঙ্ক কত। এবার দেখো সমান্তরাল সমবায়, তো সমান্তরাল সমবায় কীরকম হবে, সমান্তরাল সমবায় এইটা একটা নিলে দিয়ে এইখানে ব্লক ঝোলানো হলো, তো এটার k1 এটা হচ্ছে k2, এক্ষেত্রেও সেম, এগুলা হচ্ছে ভরহীন ব্লক দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখো তুমি যখন বল প্রয়োগ করবে একে দুটার উপরে কিন্তু সমান পরিমাণ বল প্রযুক্ত হবে না, কিন্তু কি হবে দুটা একই জায়গায় ফিক্সড আছে বলে দুজনের প্রসারণ কিন্তু কি হবে সমান হবে, এরও এক্স যদি প্রসারণ হয় এরও প্রসারণ এক্স হবে। তো দুটোর প্রসারণ সমান হওয়ায় এর ক্ষেত্রে প্রযুক্ত বল আলাদা, এর ক্ষেত্রে প্রযুক্ত বল আলাদা হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা, মানে তুমি একটা বল দিয়ে একই পরিমাণ বল দিয়ে টানছো, তো টানলে কি হবে, যেহেতু এই যে ফিক্সড যে দণ্ডটা এটা একই দিকে মানে একই পরিমাণ নিচের দিকে আসছে, মানে অনুভূমিকভাবে নিচের দিকে আসছে, অনুভূমিকভাবে যদি নিচের দিকে আসে তাহলে এর প্রসারণ যা হবে এর প্রসারণ তাই হবে। এবার ব্যাপারটা হচ্ছে দুজনের তো স্প্রিং ধ্রুবক আলাদা, যার কারণে একে প্রসারিত করতে যতটা পরিমাণ বল লাগবে একে প্রসারিত করতে কিন্তু সেই পরিমাণ বল নাও লাগতে পারে, মানে লাগবে না, আলাদা লাগবে। তো মোদ্দা কথা হচ্ছে এইটা যে আমি যখন বল প্রয়োগ করে প্রসারণ করছি দুটা স্প্রিংয়ের প্রসারণ একই হচ্ছে, কিন্তু দুজনের মধ্যে বলের পার্থক্য থাকছে, মানে প্রযুক্ত বলের পার্থক্য থাকছে। তো এই রকম আরও একটা কম্বিনেশানকে তুমি সমান্তরাল সমবায় বলতে পারবে, যদি কি হয়
এই রকম হয়, মাঝে একটা ব্লক রাখবে দিয়ে এটা। এর ক্ষেত্রেও সেই সেম, দেখবে তুমি যখন এইটাকে নিচের দিকে টানছো, ধরো তুমি এক্স দৈর্ঘ্য নিচের দিকে সংকুচিত করলে, মানে এটা এক্স দৈর্ঘ্য যদি সংকুচিত হয়ে যায় তাহলে এ প্রসারিত কত হবে, সেই এক্স দৈর্ঘ্য। কিন্তু যদি এটা K1 ধরো, এটা যদি K2 যদি ধরো, দুজনের প্রসারণ সংকোচন সমান হচ্ছে, কিন্তু K1 K2 আলাদা হয়, এর উপরে প্রযুক্ত বল এর উপর প্রযুক্ত বল আলাদা হচ্ছে, মানে এটাও একটা কিন্তু সমান্তরাল সমবায়। বুঝতে পারলে? তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, প্রযুক্ত বল ভিন্ন, প্রযুক্ত বল ভিন্ন, প্রযুক্ত বল ভিন্ন, প্রসারণ একই, প্রসারণ একই। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে যদি টোটাল এফ যদি হয়, তাহলে এর উপরে প্রযুক্ত বল F1 ধরলাম, এর উপরে প্রযুক্ত বল F2 ধরলাম, তাহলে F ইকুয়ালস টু তাহলে কি লিখতে পারো, F1 প্লাস F2। আবার তুমি এই দুটার পরিবর্তে এমন একটা স্প্রিং ব্যবহার করবে যেখানে সেই একই ভর তুমি যুক্ত করবে, এবং প্রসারণ যদি কত হয়, এক্স হয়, প্রসারণও কত যদি হয়, সেই এক্স হয়, সেক্ষেত্রেও এর ক্ষেত্রেও যদি প্রসারণ কী হবে, এক্স হয়, তাহলে এই স্প্রিংটাকে তুমি কি বলবে, এই দুটো স্প্রিংয়ের তুল্য স্প্রিং, বা স্প্রিং ধ্রুবকটাকে বলা হবে তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এফ সমান কত, কে এক্স পাচ্ছ, আর এইগুলোর থেকে কি পাবে, এটা হচ্ছে K1x প্লাস K2x, তাহলে আমি পাচ্ছি K সমান K1 প্লাস K2। তাহলে সমান্তরাল সমবায় যদি যোগ করা হয়, সমান্তরাল সমবায় যদি যোগ করা হয়, তাহলে তার স্প্রিং ধ্রুবক মানে তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে K1 প্লাস K2। আর যদি শ্রেণী সমবায়ে যুক্ত করো, তার ক্ষেত্রে কিন্তু K সমান হচ্ছে K1 K2 বাই K1 প্লাস K2, বা 1/K ইকুয়ালস টু 1/K1 প্লাস 1/K2। আর এর কীভাবে যুক্ত করলে সমান্তরাল সমবায় হয়, সেই সময়টা ঠিকঠাক বুঝতে পারবে, এটাও বুঝতে পারবে, কিন্তু এইটার ক্ষেত্রে প্রবলেম হয়। তো এইটাও কিন্তু সমান্তরাল সমবায়, এটা ভালো করে দেখে রাখবে। তো এই ক্ষেত্রে তাহলে কম্পাঙ্কের মান কত হচ্ছে, তার n ইকুয়ালস টু 1/2 ইন্টু রুট ওভার K1 প্লাস K2 বাই m। তাহলে তোমার যদি এরকম সমবায় থাকে, সমবায় মানে ব্লক সিস্টেম দেওয়া থাকে, তার ক্ষেত্রে তাহলে কম্পাঙ্ক বের করাতে হলে তোমাকে কিন্তু তুল্য স্প্রিং ধ্রুবক লাগবে। তাহলে এটা হলো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। তাহলে কে এর মানের উপর কীভাবে নির্ভর করে কম্পাঙ্ক চেঞ্জ হয়, তাহলে এটা দেখা গেল। আর একটা লাস্ট যেটা, সেটা হচ্ছে স্প্রিংয়ের যদি ভর থাকে তখন তাহলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। মানে আমরা যতগুলো স্প্রিংয়ের ব্যবস্থাটা দেখলাম, সবগুলো ক্ষেত্রেই কিন্তু স্প্রিংটা ভরহীন ছিল। যদি স্প্রিংয়ের ভর থাকে, যদি স্প্রিংয়ের ভর তুমি ধরে নাও, স্প্রিংয়ের ভর যদি এম হয়, এম দিলে না, এম এস দিয়ে দিলাম, তবে এই এন ইকুয়ালস টু হবে 1/2 রুট ওভার কে বাই এম প্লাস এম এস বাই 3। এইটা প্রমাণ করা যায়, আর তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে। তবে এইটা তোমাদের অতটা আসে না, অতটাও ইম্পর্ট্যান্ট নয়। এন ইকুয়ালস টু 1/2 রুট ওভার কে বাই এম প্লাস এম এস বাই 3। তো এই কনসেপ্টটা যদি ঠিকঠাকভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমরা এবার বই থেকে যে নিউমেরিক্যালসগুলো আছে, বা তোমাদের রাইমার্টিন থেকে যে নিউমেরিক্যালসগুলো আছে, ওইগুলো যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে এইটা কমপ্লিট হয়ে যাবে।